অন্নদা একাদশী 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে অন্নদা একাদশী ব্রত কবে, 29 নাকি 30 আগস্ট। জানবো তার সঠিক সময়সূচি, ব্রত মাহাত্ম্য কথা এবং পালনের সঠিক সময়সূচি। অন্নদা একাদশী ব্রত যে সকল স্থানে 29 আগস্ট এই ব্রত পালন করতে হবে। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, শিলং, মেঘালয়, গুয়াহাটি, আসাম, মণিপুর, মিজোরাম, সিকিম, আগরতলা, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, হংকং, মধ্যপ্রাচ্যের দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান, এছাড়াও আরো অন্যান্য দেশসমূহ। এবং যে সকল স্থানে 30 আগস্ট ব্রত পালন করতে হবে, ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ব্যাঙ্গালোর, কর্ণাটক, তেলেঙ্গানা, গুজরাট, রাজস্থান, এছাড়াও আরো বিভিন্ন জায়গায়। এই অন্নদা একাদশীর পরে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত শুরু হবে। অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতর নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততার রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী ও পুত্র, অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজন, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন। এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, এই দুর্দশা থেকে উদ্ধার পাবো, এই চিন্তায় তিনি দিনরাত বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পর এই তিথির আবির্ভাব হবে। এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন। এই কথা বলে গৌতম ঋষি অন্তহিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন। নিষ্কণ্টক রাজা সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়।
অন্নদা একাদশী ব্রত 2024 পালনের সঠিক সময়সূচি। বাংলাদেশ। একাদশীর তারিখ 29 আগস্ট। পরদিন সকালে পালনের সময়সূচি সকাল 8টা 21 মিনিট থেকে 9টা 46 মিনিট পর্যন্ত। পশ্চিমবঙ্গ। একাদশীর তারিখ 29 আগস্ট। পরদিন সকালে পালনের সময়সূচি 7টা 51 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত। দিল্লি। একাদশীর তারিখ 30 আগস্ট। পরদিন সকালে পালনের সময়সূচি 5টা 59 মিনিট থেকে 10টা 14 মিনিট পর্যন্ত। মুম্বাই, মহারাষ্ট্র। একাদশীর তারিখ 30 আগস্ট। পরদিন সকালে পালনের সময়সূচি সকাল 6টা 23 মিনিট থেকে 10টা 33 মিনিট পর্যন্ত। ভুবনেশ্বর, উড়িষ্যা। একাদশীর তারিখ 30 আগস্ট। পরদিন সকালে পালনের সময়সূচি 5টা 30 মিনিট থেকে 9টা 14 মিনিট পর্যন্ত। বিহার। একাদশীর তারিখ 30 আগস্ট। পরদিন সকালে পালনের সময়সূচি সকাল 5টা 29 মিনিট থেকে 9টা 42 মিনিট পর্যন্ত। হরে কৃষ্ণ।